ঝাড়খণ্ডে বুকে বিস্তৃত এক সবুজ বিস্ময়, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, ঠিক যেমন করে মানুষের জীবনে অভিজ্ঞতা এসে মনকে আলোকিত করে সেই রকমভাবে। পালামৌ, প্রতিবার নামটা শুনলে মাথায় খেলে তার সাথে জড়িত আর একটা নাম, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আজকের বইটা একটু অন্যরকম। যে বইয়ের পাতায় পাতায় প্রকৃতি এক মূল চরিত্রের রূপ পায়। পাহাড়ের পাদদেশে দাঁড়ালে যেমন নিজের ক্ষুদ্রতা বোধগম্য হয়, তেমনি পাহাড় চূড়ায় দাঁড়ালে সমগ্র দিগন্ত চাক্ষুষ দর্শনও পায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়, পাহাড় স্থাণু, নদী বহমান। পালামৌর প্রাকৃতিক বর্ণনা, রুমান্ডির পাহাড়ের বর্ণনা এবং প্রকৃতির লীলা খেলায় এই বইটি পড়তে পড়তে এক অমোঘ ঘোরে কোনো এক স্বপ্নের মধ্যে ডুব দিয়েছিলাম। এক অনন্য ও অসাধারণ একটি সৃষ্টি বুদ্ধদেব গুহ মহাশয় লিখে যাওয়া কোয়েলের কাছে। না পড়লে সাহিত্যকীর্তির অনন্য এই মাধুরী অধরাই হয়তো থেকে যায়। হয়তো আপনারা কেউ দেখবেনও না, কিন্তু আমি ডিটেল রিভিউটা প্লে বাটনে মেনশন করে রাখলাম।